আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওয়া ইয়াকুলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীনু আন-নাসীহা ওয়া কামা ক্বালা আলাইহিস সালাম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দর্শক, টিভি চ্যানেলের সামনে অথবা পরবর্তীতে ফেসবুকে, ইউটিউবে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখবেন, সবাইকে রমজান মুবারকের বিশেষ শুভেচ্ছা। রমজান মুবারক আমরা শুরু করেছিলাম, দেখতে দেখতে আজকে 22টি রোজা হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি যে কটি রোজা রয়েছে সুন্দরভাবে আমলের সাথে আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে যেন আমরা রোজা রাখতে পারি, সে তৌফিক আমাদের দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস আমরা সবসময় শুনে থাকি। উনি বলেছেন, রমজানের প্রথম দশক আউয়ালুর রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রোজার প্রথম 10 দিনে আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়ে থাকে। দ্বিতীয় দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের গুনাহকে মাফ করেন, সেই সুযোগটা আমাদেরকে দিয়ে থাকেন। তৃতীয়তে আল্লাহর বিশেষ রহমতে আল্লাহ তা যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এরকম জাহান্নাম থেকে মুক্তি দান করেন। বলেছেন কুল্লা ইয়ামিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাবা। অন্য রিওয়ায়াতে আসছে কুল্লা দাওয়াতিন লাইলাতিন ইতকুম মিনান নার। দিবারাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দোয়াকে কবুল করেন রমজান মাসের, এবং দিবারাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এজন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এবং আল্লাহ এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা আতিক রিকাবানা ওয়া রিকাবাল মুসলিমিন মিনান নার। আল্লাহ, আপনি আমাদেরকে এবং আমাদের সমস্ত মুসলমানদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তো জাহান্নাম থেকে মুক্তি দান করার, যে মুক্তি দান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করবেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা নাকি নেক কাজ করবে, যারা আল্লাহর কথা শুনবে, আল্লাহর হুকুম মোতাবেক চলবে, রাসূলের সুন্নাহ মোতাবেক চলবে, জাহান্নাম থেকে মুক্তির যেই উপায়গুলো রয়েছে সেগুলোকে অ্যাভয়েড করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের আলা মাকাম জান্নাতুল ফিরদাউস দান করবেন, এবং সেখানে বিশেষ হসপিটালিটি আল্লাহ দান করবেন। আমাদের এই আশা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেষ দশকে আমাদের জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আমরা গত কয়েকদিন ধরে আমরা এতেকাফের যে আদর্শ আলোচনা করছিলাম, অনেকটা আমাদের শেষের দিকে চলে এসেছিল। যেহেতু আমাদের দর্শকদের প্রশ্ন উত্তর সেখান থেকে আমরা সব শেষ করতে পারিনি, সেখানে কিছু টাচ করে আমরা যে শেষ দশকে কীভাবে জাহান্নাম থেকে মুক্তি হতে পারে, হিয়ত পেতে পারি, এবং কীভাবে আমরা আরও ইবাদতের মধ্যে মশগুল থেকে আল্লাহ সেই নৈকট্য অর্জন করতে পারি, সে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে বরাবর নয় মাওলানা ফাকিউদ্দিন সাহেব জয়েন করেছেন। মাওলানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। মাওলানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস যে আখিরু ইতকুম মিনান নার, এবং হাতে অন্যত্র আসছে যে দিবারাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে একটি বড় অংশকে মুক্তি দান করেন, এটা কি যারা কবরের মধ্যে জাহান্নামের ব্যাপারে, নাকি না যারা দুনিয়া থাকা অবস্থায় যারা জাহান্নামের সিদ্ধান্ত হয়েছে তাদেরকে মুক্তি দান করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আমার রহমত সমস্ত জিনিসকে বেষ্টন করে আছে। যে মানুষকে আমি দয়া করে বানিয়েছি এবং যে মানুষের জন্য সৃষ্টি জগতের সবকিছু বানিয়েছি, সেই মানুষের প্রতি আমার দয়া কতটা সাধারণ পর্যায়ে সাধারণ বিবেচক মানুষ হলেই এটা উপলব্ধি করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের এই টাইম দিয়েছেন, 3টা ভাগ করেছেন: রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তির। এই মাগফিরাতটা শুধুমাত্র যারা জীবিত আছে তাদের নয়, এই মাগফিরাতটার ভিতরে
অন্তর্ভুক্ত যারা বেঁচে আছেন তারা এবং যারা ইন্তেকাল করেছেন তারা। অন্য হাদিসে এটার দ্বারা বুঝে আসে ক্লিয়ার স্পষ্ট রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে যাদের উপরে কবরের আযাব হয় রমজানের কারণে তাদের উপরে এই শাস্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোস্টপোন করে রাখেন, তাদের কবরের শাস্তি দেওয়া হয় না। সুতরাং এটাও একটি ব্যাপার, জীবিত ব্যক্তির গুনার মাগফিরাত এবং মৃত ব্যক্তিরও গুনার মাগফিরাতের ব্যবস্থা হয়। এখন আমরা এটা জানি না গুনাহের পরিধিটা কতটুকু। যদি গুনাহের পরিধিটা অল্প হয়ে থাকে, যেটা এই রমজান পর্যন্তই মানুষ যে আল্লাহ পাক তাকে যে জাহান্নাম থেকে মুক্তি দিল, শাস্তি দিল না, এবং তার আমলনামায় আর কোনো গুনাহ এলো না, তাহলে তাকে তার এই রমজানের শেষ দশকটা তার চিরদিনের জন্য মুক্তির হয়ে গেল। কারণ একজন মানুষ মারা যাওয়ার পরে তার যেমন নেকির ধারা অব্যাহত থাকে, ঠিক তেমনি সে যদি কোনো গুনাহের অব্যাহত ধারার ব্যবস্থাপনা করে যেয়ে থাকে, তাহলে সেই গুনাহের যে মানে রেকর্ড সেটাও তো তার কাছে পৌঁছায়। ভালো কাজ করলে যেমন সওয়াব পৌঁছায়, গুনাহ করলেও তো ঠিক তেমনি তার গুনাহ পৌঁছায়। এই জন্য যারা গুনাহে জারিয়া আর সদকায়ে জারিয়া, গুনাহ যেটা হয়ে গেছে সেটা আল্লাহ পাক মাফ করবেন, কিন্তু যে গুনাহে জারিয়া যেটা চালু আছে এখনো দুনিয়ার ভিতরে, সে প্রতিষ্ঠিত করে গেছে, সিনেমা হল প্রতিষ্ঠিত করে গেছে, পাপাচারিতার সমস্ত পথ খুলে গেছে সে। এখন এই পাপাচারিতায় যারা তার এই খুলে দেওয়ার কারণে লিপ্ত হলো, তাদের গুনাহ তার আমল নামায় যে জমা হবে, তাহলে রমজানের পরে যদি ওই গুনাহের যেগুলা রেকর্ড সেটা যদি তার আমল নামায় আসতে থাকে, তাহলে রমজানের পরে আবার স্বাভাবিকভাবে তার সেই শাস্তির সে মুখোমুখি হবে। জি, এটি হলো অর্থ। তা না হলে জীবিত যারা তারা যদি গুনাহে না করে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাতের অধিকারী সে হয়ে গেল। একটা লোক সে গুনার সিলসিলা ধারাবাহিকতা বাকি রাখলো, জি, সে হয়তো সে বুঝতে পারেনি। এরকম অনেক লোক আছে। আমি আমার একটা ইন্টারভিউ দেখছিলাম যে একজন বড় ভদ্রলোক, সে আগে সিনেমা প্রডিউস করতো এবং অনেক এই সমস্ত কাজের মধ্যে সে জড়িত ছিল, বিনোদন জগতের সাথে জড়িত ছিল। পরবর্তী সে আফসোস করে যে আমি তো অনেক মুভি বানিয়েছি, অনেক অপকর্ম করে ফেলছি, এগুলো তো মুছার উপায় নেই, আমার জন্য ক্ষমার রাস্তাকে আমি আল্লাহর কাছে মাফ চাচ্ছি, এছাড়া তো আমার কিছু করার নেই। মনে করেন এরকম অনেক অনেক সিলসিলা জারি হয়ে গেছে, তার জন্য ক্ষমা পাওয়ার উপায়টা কি? যে দেখুন, এখানে আল্লাহ পাক যদি তার বিশেষ দয়ায় যদি তাকে ক্ষমা না করেন, তাহলে বাহ্যিকভাবে তার মাপের কোনো পথ পাওয়া যায় না। এটা এভাবে বলি, মনে করুন মানুষ যে তওবা করে, এই তওবার ক্ষেত্রেও তাকে দেখতে হবে যে এরকম কোনো পাপাচারিতার ভিতরে তার লিপ্ত হওয়া উচিত না, যার থেকে তওবা করলেও তার কুফল থেকে পরিত্রাণ পাওয়া যায় না। যেমন আপনি সিনেমা প্রডিউসারের কথা বললেন, তিনি তো তার উপলব্ধি হলো, এটা ভালো যে তার উপলব্ধি তবুও হয়েছে, এই জন্য তিনি তওবা করলেন। কিন্তু তিনি যে সিনেমা যেগুলো চালু করে গেলেন, সেগুলো একের পর এক মানুষ দেখছে। এখন তওবা করে তো ওই যে মানুষগুলো দেখেছে গুনাহগার হচ্ছে, সেই গুনাহ থেকে তো তিনি মুক্ত হতে পারছেন না। এজন্য কিছু গুনাহ এমন আছে যে গুনাহগুলো নিজে করার ক্ষতি থেকে বাঁচার ব্যবস্থা হয়ে যায়, কিন্তু ভবিষ্যতে সেই গুনাহের যে রিয়াকশন, সেই রিয়াকশন থেকে তার মুক্ত থাকা তার জন্য কঠিন হয়। এইরকমই একটা জিনিস হলো গুনাহে জারিয়ার ব্যবস্থা করা। যেমন সিনেমা হল, গান, বাদ্য ইত্যাদি যেগুলা আমরা জানি সমাজে, এই পন্থাগুলিও যদি কেউ চালু করে যেয়ে থাকে, কবরে যাওয়ার পরেও, মাগফিরাতের পরেও, রোজার পরেও ওই অব্যাহতভাবে গুনাহের রেকর্ড তার আমলনামায় আসার কারণে, এই সূত্রের কারণে তাকে কি করতে হবে? এই শাস্তি তাকে ভোগ করতে হবে। জি জি, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, যে রমজান মাসের বিশেষ ফজিলত আপনারা বর্ণনা করেন, তো রমজানের এই ফজিলতগুলো আমি যদি অব্যাহত রাখতে চাই রমজানের পরে, সেটার উপায়টা কি? জি, রমজানের যে ফজিলতগুলো রয়েছে, রমজানের কাজগুলো, আমি চাই যে রমজানের পরে যেন এই অব্যাহত ফজিলত আমরা অর্জন করতে পারি আমলের মাধ্যমে। জি, আমার করণীয় কি? এখানে একটা জিনিস হলো আপনাকে মনে রাখতে হবে, আপনার
রমজানের ফজিলত রক্ষা করার অর্থই হচ্ছে এই রমজানের যে দীক্ষাগুলো শিখলেন সেটা কি? সেটা হলো আমি আমার আল্লাহ পাকের হুকুমের কাছে নিজকে সমর্পণ করে দিয়েছি। আমার জন্য কোনটা বৈধ না সেটি কথা নয়, আল্লাহ যেটা করতে বলছেন আল্লাহ পাকের ইচ্ছার সামনে আমার নিজকে আমি মিটিয়ে দিয়েছি। এই দীক্ষাটা যদি রমজানে আপনি গ্রহণ করে রমজানের বাইরে এই দীক্ষার উপরে চলতে পারেন, তাহলেই সেটাই আপনার রমজানের ফজিলত যেভাবে আপনি পেতেন রমজানের পরেও আপনি সেই ফজিলতের আপনি অধিকারী হবেন। কারণ রমজান আপনাকে সিয়াম সাধনার দ্বারা যে লক্ষ্যে পৌঁছাতে চায়, আপনার জীবন যাপনের দ্বারা তার প্রমাণ আপনি দিচ্ছেন, আল্লাহ পাক আপনাকে ওই রহমতের জিন্দেগি আপনাকে দান করবে। আপনি বলতে চাচ্ছেন যে যেমন কি আমি একজন ব্যক্তি সে নামাজের মধ্যে এক্সট্রা নামাজ পড়তেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, সিয়াম সাধনার মধ্যে সে অনেক গুনাহ থেকে বেঁচে থাকতেছে, তো এই প্র্যাকটিসগুলো রমজানের পরেও তার করণীয়। জি, এটাই তো আল্লাহ পাক তো আমাদেরকে একটি মাস এজন্য দিয়েছেন যাতে একটি মাসের প্র্যাকটিসের দ্বারা আমার ভিতরে অভ্যাস তৈরি হয়ে যায় নেক আমলের, যে সেই অভ্যাসটা যেন বাকি 11 মাসে আমার ভিতরে বিদ্যমান থাকে, প্রতিষ্ঠিত হয়। জি, একজন নন মুসলমান খুব সারপ্রাইজিং সে বলতেছে, আমি লেখা বা ইয়েতে পড়েছিলাম যে আমি আশ্চর্য বোধ করি মুসলমানদের প্র্যাকটিসের উপরে। যে মুসলমানটা ইফতারকে সামনে রেখে তার সামনে খাওয়া আছে, সে খানা খাচ্ছে না কেন? যে আল্লাহ তাকে মানা করছে খানা খাওয়ার জন্য, অথবা রমজান মাসে সে গুনাহগুলো করতেছে না, কিন্তু ওই ব্যক্তি আল্লাহর হুকুম আছে যে সে সুদ খাবে না, ঘুষ খাবে না, হারাম কাজ করবে, কিন্তু ওই লোকটাই করতেছে, তাহলে তো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল। ওদিকে ইফতার খাওয়া ওটাও একটা হুকুম, আর গুনাহ না করাটা একটা হুকুম। সুদের সাথে, দুর্নীতির সাথে, অশুভ কাজ করার সাথে, ব্যভিচারের সাথে, কিন্তু ওই লোকটাই রমজানের পরে আবার ওই কাজগুলো করতেছে, রমজানেও করতেছে সে। এখানে একটু গুনাহের যে প্রকরণ, যে কয়েকটা ভাগ আছে সেটা আমাদের আগে বোঝা দরকার। কিছু গুনাহ এরকম আছে যার সাথে অন্য মানুষের সাথে সম্পৃক্ত ব্যাপার রয়ে গেছে, যেমন কোনো ডিলিংস, কোনো চুক্তি ইত্যাদি। এই বিষয়গুলো এখানে আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত অপরাধে যার সাথে আমি সম্পৃক্ত, যেমন আমি মিথ্যে বলেছি, এখন এটার জন্য কি করণীয়? আমাকে এটার জন্য তওবা করতে হবে। আমার ব্যক্তিগত পর্যায়ে একটি গুনাহ হয়েছে, এটার জন্য আমাকে তওবা করতে হবে। এটার সাথে অন্য কেউ সম্পৃক্ত নয়। যদি অন্য কেউ সম্পৃক্ত থাকে আর সেটা যদি অর্থনৈতিক বাবদাত হয়ে থাকে, তাহলে সেই গুনাহের পরিমার্জনের পদ্ধতি হলো ভিন্ন, এবং এই গুনাহের শাস্তি থেকে বাঁচার জন্য যে পন্থা শরীয়তে বলেছে সেটা অন্য পন্থার সাথে এটা ভিন্ন। কোন বিষয় আমি একজনের হক নষ্ট করেছি, তার হক আদায় করার সুযোগ আছে, আমি আদায় করে আমি মুক্ত হয়ে গেলাম। আর এক প্রকারের গুনাহ আছে, যেমন মনে করেন আমি ট্রেনে উঠলাম, ট্রেনে ভাড়া দিলাম না, সাবওয়েতে উঠলাম, সাবওয়ের যে টোকেন যেখান থেকে গ্রহণ করে বুথটা আমি চালাকি করে নিচ থেকে চলে গেলাম, তাহলে এই যে পোর্ট অথরিটি এটার যে তারা দায়িত্বে আছে, আমরা পুরা এই রাষ্ট্রকে বা এই পোর্ট অথরিটিকে আমরা কি করলাম? ফাঁকি দিলাম। এটা এত বেশি ব্যাপকতর, যেখানে পরবর্তীতে আর একটা টাকা দিয়ে দিলেই যে হয়ে যাচ্ছে একজন ব্যক্তিকে, ব্যাপারটা এমন নয়। এর সাথে অনেক কিছু সম্পৃক্ত হয়ে আছে, অনেকের অধিকারকে আমি কি করেছি? খর্ব করেছি। তো এই জন্য এই বিষয়গুলো খুবই জটিল। সুতরাং এই জাতীয় ডিল যেটা অন্যের সাথে সম্পৃক্ত এবং সেক্ষেত্রে যে ভুল ভ্রান্তি হয়, গুনাহ হয়ে যেয়ে থাকে, সেগুলোর ব্যাপারে মুসলমানদের বেশি সচেতন হওয়া দরকার, বেশি সজাগ থাকা দরকার, যাতে এই জাতীয় গুনাহ না হয়, যার প্রতিশোধক আমার জন্য অতীব কষ্টকর হয়ে যায়। যদি কেউ বিনা টিকিটে, এখানে তো টিকিটে খুব কম মানুষ ওঠে বিনা টিকিটে, কিন্তু বাংলাদেশে বেশিরভাগই টিকিট কাটতোই না ট্রেনে। এখন বুঝ হলো তার যে টিকিট কাটেনি, তাহলে এটা কি করবে? তাহলে হযরতে থানবী রাহমাতুল্লাহ আলাইহি এর একটা কথা বলেছেন যে তিনি কি করবেন? একটা টিকিট কাটবেন, টিকিট কেটে তারপরে সে টিকিট দিয়ে তিনি আর যাবেন না, ওই টিকিটটা তিনি আর ব্যবহার করবেন না। সেই টিকিটটা তিনি ব্যবহার না করে আর একজন করে দিবেন, আর কি ওরা জানি কি বলে, যে অন্য যাক ওই সিটে, কিন্তু ওই টিকিট তিনি আর ব্যবহার করলেন না, ইউজ করলেন না। এটার দ্বারা বাঁচার একটা পথ হতে পারে। জি, একজন আমাদের দর্শক লিখেছেন, একাধিক
আচ্ছা, এর আগে একটা দর্শক প্রশ্ন করেছেন। জি, প্রিয় দর্শক, যে লাইনে আছেন প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ডিসমাস থেকে তাকমিনার আম্মা বলতেছি। আমার একটা কোয়েশ্চেন ছিল। জি আপা বলেন। হ্যাঁ, আমি ওই জাকাতের টাকার জন্য আমার এক খালা ক্যান্সার অসুস্থ আর কি। এখন ওনাদের মোটামুটি খায়া বাঁচার মতো অবস্থা আছে, কিন্তু ক্যান্সারের তো চিকিৎসা ব্যয়বহুল দেশে। এখন আমি কি জাকাতের টাকা ওনাকে দিতে পারবো? জি না, আপনি তাকে জাকাতের টাকা দিতে পারবেন না। আপনি আপনার জাকাতের বাইরে, জাকাতটা তো দিতে হবে, এটা আল্লাহ পাকের পাওনা। আমাদের দান শুধু জাকাত নয়, জাকাতের এখন বাইরে ওই ওনার যে খালা যিনি ক্যান্সার আক্রান্ত, হ্যাঁ, ওনার অবস্থা দেখতে হবে যে ওনার অবস্থাটা কি। সাধারণত উনি যে ভাষায় বললেন আমি তাতে বুঝলাম যে তার জাকাত তো কেউ যদি দিয়ে থাকেন তিনি যে ধনী, ব্যাপারটা তো এমন নয়। 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা, কয় টাকা দাম আপনার 52 তোলা রূপার? বাংলাদেশে 1-1.5 লাখ 2 লাখ টাকা। 2 লাখ টাকা দাম। তার কাছে স্বাভাবিকভাবে 2 লাখ টাকা কিছুই না। বাংলাদেশে একটা রুটি খেতে গেলে এখন 20 টাকা, সেই বাংলাদেশে 2 লাখ টাকা এখন কিছু না। তো এই জন্য আমি ওনার কথার দ্বারা যেটা বুঝলাম যে হ্যাঁ, হয়তো জাকাতের মতো কোনো জিনিস তার কাছে আছে যেটাতে ওনার জাকাত হতে পারে, কিন্তু ওনার ট্রিটমেন্ট করার সামর্থ্য নেই। এই জন্য আপনি আপনার জাকাতের বাইরে সাধারণ যে দান, নফল দান, সেই দানটা আপনি ব্যবহার করবেন, জাকাত দিতে পারবেন না। আর জাকাত যদি দিতে চান তাহলে কনফার্ম হতে হবে তার কাছে জাকাত দেওয়ার মতো, যাকে দিচ্ছেন তার জাকাত যে কারণে হয় ওই জাতীয় অ্যাসেট তার কাছে নাই। 52 তোলা রূপা যে দাম, সেই পরিমাণ অর্থ, সেই পরিমাণ স্বর্ণ কিংবা সেই পরিমাণ কোনো ব্যবসায়ী বস্তু তার কাছে আছে, তাহলে তার উপরে যদি থাকে এই পরিমাণ বস্তু, তাহলে জাকাত তাকে দিতে হবে। অর্থাৎ তিনি জাকাত অন্যের কাছ থেকে নিতে পারবেন না। জি, এই প্রশ্নটা আমাদের কাছে, আমাদের দর্শক বলুন, আমাদের মুসল্লিরা বলুন, পরিচিত যারা আছে তারা এই প্রশ্ন করেন। জি, কারণ তারা এই জিনিসটা চান যে আমাদের যে টাকাটা আছে, জাকাতের টাকা, কারোর হয়তো $1000 হলো, $2000 হলো, অ্যামাউন্টটা যদিও অল্প কিন্তু উপকার করতে পারা যায়। সবসময় তো আর ক্যাশ টাকা বা সাধারণ অনুদান যেটা, সেটা দেওয়া সম্ভব হয় না। তো এই ক্ষেত্রে আত্মীয় গরিব আছে, তাকে দেওয়া ব্যাপারটা ওনারা সবসময় প্রশ্ন করে থাকেন। সহজে বোঝার জন্য এটাই হলো যে যার উপর জাকাত নাই, তাকে জাকাত দেওয়া যাবে, আর যে জাকাত দেয় তাকে জাকাত দেওয়া যাবে না। জি, ঠিক না? জি, এবং সেটা সহজ হলো যে 52.5 তোলা রূপা, যেটার দাম বাংলাদেশি টাকায় 52.5 রূপা হিসেবে 1,80,500 টাকা, 600 টাকা। বাংলাদেশে এরকম লোক খুব কমই আছে যার কাছে 1,80,000 বা 2 লাখ টাকা নাই, যারা সচ্ছল, যারা চলতে পারে, তাদেরকে জাকাত তো যাবে না। ঠিক না? অথবা তার কাছে অন্য রূপা হয়তো আর নাই, কিন্তু গোল্ডের এই পরিমাণ আছে। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আমি অত্যন্ত ডায়াবেটিক আক্রান্ত, ডায়াবেটিস আছে আমার, খাওয়ার আগে ইনসুলিন নিতে হয়, আমি কি ইফতার করার আগে ইনসুলিন নিতে পারবো? জি, ইনসুলিনের রোজা থাকা অবস্থায় আপনি ইনসুলিন নিলে আপনার রোজা ভাঙবে না। ইনসুলিন গ্রহণ রোজা ভঙ্গের কারণ নয়। ইনসুলিন আপনি নিতে পারবেন। গ্লুকোজ স্যালাইনও যারা নেয়, গ্লুকোজ স্যালাইনও আপনি গ্রহণ করতে পারবেন রোজা থাকা অবস্থায়। এই অবস্থায় আপনার রোজার কোনো ক্ষতি হবে না। জি, আরেক দর্শক প্রশ্ন করেছেন, রোজার অবস্থায় রক্ত পরীক্ষা করা, টিকা নেওয়া, আল্ট্রাসোনোগ্রাম করা, এগুলো কি জায়েজ আছে কিনা? জি, এগুলো জায়েজ। এগুলো আপনার রোজার কোনো ক্ষতি হবে না বিধায় এটা আপনি করতে পারবেন। জি, এখানে মূল কারণটা কি, যে কেন আসলে রোজা কাকে বলে? আল ইমসাক আনিশ শুরবি ওয়াল আকলি ওয়াল জিমা, এই তিনটা জিনিস, সেন্সুয়াল ডিজায়ার পূরণ না করা, খাদ্য এবং পানাহার বর্জন করা, তিনটা জিনিস থেকে যদি কেউ বর্জন করে তাহলে তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি বর্জন করে থাকে তিনি রোজা রাখছেন। এটা হলো আপনার ব্যাখ্যা, শরীয়তের ব্যাখ্যা। এর অর্থ দ্বারা আমরা বুঝতে পারলাম যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে খাওয়া বর্জন করা, এটার সাথে সম্পর্ক হলো স্টমাকের। যখনই আমি বলছি খাদ্য ও পানীয়, অবশ্যই এটা আমরা মুখ থেকে গ্রহণ করি এবং এর স্থান যেখানে যে জমা হয় এটা হলো আমাদের উদরে। সুতরাং যে সমস্ত মেডিসিন প্রভাব সৃষ্টি করে পেটের ভিতরে, উপরে না, পেটের ভিতরে খাদ্য থলিতে, সেই সমস্ত জিনিস গ্রহণ করার দ্বারা রোজা
ভেঙে যায়। মানে গ্লুকোজ স্যালাইন এটা আপনার ইসের ভিতরে এফেক্ট করে না। ইনসুলিন এটা আপনার স্টমাকে এফেক্ট করে না। এই জন্য ইনসুলিন গ্রহণ করা, প্রয়োজনে গ্লুকোজ স্যালাইন গ্রহণ করা ইত্যাদি এগুলা রোজা অবস্থায় করতে বাধা নেই। মানে এখানে মূল 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 উদ্দেশ্যটা হলো যদি স্টমাকে খারাপ পোষায়, তারপরে বলছেন স্যালাইন যেটা প্রভাব সৃষ্টি করা ইত্যাদি। গ্লুকোজ স্যালাইনটা তো খাওয়ার মধ্যে তাকে শক্তি, না, এটা তার শরীরের ভিতরে এনার্জি যোগায়। জি এই জন্য এটা ওখানে যে এফেক্ট হয় না, এভাবে ডাইরেক্ট এফেক্ট হয় না। জি জি। যারা দর্শক যিনি আছেন, লাইনটা কেটে গেছে, যে আমরা এতেকাফ নিয়ে আলোচনা করছিলাম, যে এতেকাফের মূল উদ্দেশ্য হলো লাইলাতুল কদরকে তালাশ করা, এবং যে নাকি মসজিদে অবস্থান করবে আল্লাহ সুবহানাহু তাকে এতেকাফের যেই সোয়াব, মোত্তাকিফিন হিসাবে যে সোয়াব, বিশাল যে সোয়াবের কথা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা পাওয়ার উদ্দেশ্য। এখন আমাদের অনেকেই এতেকাফের যে আদবসমূহ অথবা মসজিদের যে আদবসমূহ সেই সম্পর্কে ধারণা নাই। মসজিদে খাচ্ছে, ঘুমাচ্ছে, সাধারণ বাসার মতন অবস্থান করতেছে, কিন্তু মসজিদে তো একটা পবিত্রতা আছে, অথবা এতেকাফ করা অবস্থায় একটা পবিত্রতা আছে। সেগুলো কি একটু আপনাকে আলোচনা করতেছিলেন কিন্তু শেষ করতে পারেননি, জি। যেটা বললে ভালো। এক নম্বর হলো যে মসজিদের পবিত্রতা শুধু এতেকাফের অবস্থায় রক্ষা করতে হবে এমন নয়। যখনই মসজিদে প্রবেশ করব তখনই মসজিদের আদব, এহতারাম, সম্মান ইত্যাদি এগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। এই সম্মান দুই ধরনের, একটা মসজিদের বাহিরের সম্মান, আর হলো মসজিদের ভিতরে প্রবেশ করার পরে সম্মান। তো যাই হোক, এতেকাফের যে আদব, সেই আদবটা মসজিদের যে আদব রক্ষা করার এতেকাফের বাইরেও সেটাও এতেকাফের ভিতরে যাতে নষ্ট না হয় খেয়াল রাখতে হবে, অধিকার যেন ক্ষুণ্ণ না হয় এটা খেয়াল করতে হবে। আর এতেকাফের ক্ষেত্রে সবচেয়ে বেশি মানে কার্যকর আমল হলো এই আল্লাহ পাকের ধ্যানের ভিতরে সময়টাকে বেশি কাটানো, মানব সংস্রব যতটা সম্ভব মুক্ত থাকার চেষ্টা করা, মানুষের সাথে কথা বলা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করা, নিজের আখেরাতের পুঁজির জন্য আল্লাহ পাকের কাছ থেকে মাগফিরাত লাভের আশায় তার নৈকট্যশীল বান্দা দুনিয়ায় কিভাবে হতে পারবে এই ব্যাপারে আল্লাহ পাকের কাছে আশা পোষণ করা, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা যে সেই আমল করার তৌফিক যেন দান করে, কোরআনে মাজিদের তেলাওয়াত করা ইত্যাদি এই কাজগুলোর ভিতরে সময় ব্যয় করবেন। অযথা টেলিফোন, বিশেষ করে সেলফোন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কম্পিউটার, আইফোন ইত্যাদি এগুলো আমরা সারাক্ষণ আমাদের জিন্দেগিটাকে আমরা বলতে গেলে নষ্টই করে ফেলছি এই আধুনিক সময়। এজন্য কেউ রসিকজন বলতে যে মোবাইল ফোন হলো মোবাইল খুন, যে এই মোবাইলটা দিয়েই আমরা অনেক সময়, জীবনের গুরুত্বপূর্ণ সময় অযথা কাজে ব্যয় করছি এই ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করে। এটার অবস্থা এতেকাফের ভিতরেও দেখা যায়। সুতরাং ফোন থেকে দূরে থাকার চেষ্টা করা। হ্যাঁ, যদি ইম্পর্টেন্ট কিছু এমন বিষয় থাকে যেগুলো আলোচনা করতেই হবে, না করলে আপনার ক্ষতি হবে, সেক্ষেত্রে প্রয়োজনীয় সাপেক্ষে ফোনে কথা বলতে অসুবিধা নেই। নিউজ পড়ছি আমি, নিউজ এটা পড়া আমার দরকার নেই, এতেকাফের অবস্থায় আমল না, এই টাইমটুকুন আমার কোরআন তেলাওয়াতের আমল। অর্থাৎ যেহেতু আমি আমার সময়টাকে এক্সক্লুসিভ করে ফেলছি আল্লাহর জন্য, যেটা আমি অন্য সময় রোজা রেখে আমি করতে পারছি, এটা একটা সুপারলেটিভ আমল। রোজা থাকা অবস্থায় বাইরে ঘোরা যায়, পরিবার পরিজনের সাথে সাক্ষাৎ করা যায়, কেনাকাটা করা যায়, এতে কোনো বাধা নেই। কিন্তু ইতিকাফ অবস্থায় এই কাজগুলোই যেটা রোজার অবস্থায় করতে পারা যেত, সেটা ইতিকাফের ভিতরে করা যায় না। এজন্য আদব হলো এইটা যে সময়কে, কাজকে, আচরণকে এক্সক্লুসিভ করে নেওয়া, শুধুমাত্র এই ভাবনাটাকে, এই সিনারিওটাকে প্রকাশ করার জন্য যে আমি জগৎ থেকে আলাদা হয়ে আমার নিজকে আমি পরিপূর্ণ আল্লাহর জন্য অ্যাবসলিউট করে ফেলেছি। কালকে আমি টিডি ব্যাংকে গেলাম, কালকে নাকি পরশুদিন টিডি ব্যাংকে গেলাম। তো উনি আমাদের যেই কেশিয়ার বা যে ভদ্রমহিলা ছিলেন বাঙালি, তো কথোপকথনে উনি আমার ফোন নাম্বার ছিলেন কোনো একটা কারণে,
তাই বলছে আমি রিং দিই, তা আপনি আপনার ফোন বলছে আমাদের তো ফোন অ্যালাউ না। তাই যে আপনি সকালে 8টার দিকে আসেন, বিকাল 6টা পর্যন্ত যান, এই পুরোটার সময় আপনি ফোন অ্যালাউ না। যে না, আমাদের কমপ্লিটলি আমাদের কাছে ফোন রাখা যাবে না, আমরা আমাদের ফোনের জায়গা রেখে দিয়ে আসি। যদি কোনো বিশেষ প্রয়োজন হয় তখন অন্যদিকে যাই, যে ফোনটা চেক করি, মেসেজ চেক করি, আবার চলে আসি। তো দুনিয়ার স্বার্থের জন্য যদি আমরা আমাদের ফোনটাকে ব্যবহার করতে পারি, সপ্তাহে 5 দিন হোক 6 দিন হোক, তো আল্লাহর এই দিনের জন্য তো আরো বেশি করা উচিত। কি বলে? জি, আপনি ঠিকই বলেছেন যে সময়গুলোকে নষ্ট এটা সবচেয়ে বেশি আমাদের এতেকাফের অবস্থায় দোষণীয়। আর আমরা যদি একটু হিসাব করি যে এতেকাফের প্রত্যেকটা মুহূর্ত ইবাদত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গণ্য করেন। সুতরাং এই ইবাদতটা ভিতরে যাতে করে এমন কোন কর্ম প্রবেশ না করে যা এই ইবাদতের সুখ্যাতি বা ইবাদতের যে অর্জন সেটাকে নষ্ট করে দেয়, এজন্যই এই বাহিরের সাথে সম্পৃক্ততাটাকে কমায় দেওয়া। এতেকাফের মাঝে সবচেয়ে বেশি যে জিনিসটি আরো গুরুত্বপূর্ণ, সেটা হলো আমার ভাবনায়, আমার চিন্তায় যে শুধু আল্লাহই আছেন, জগতের অন্য কোনো জিনিসের প্রতি আমার আকর্ষণ নাই, এটা ভাবের দ্বারা এতেকাফের অবস্থায় এই রূপটা ধারণ করা। যদি কারো কোনো জিনিসের দিকে তার খুব গভীর দৃষ্টি হয়ে যায়, তখন তার ভাবনা শুধু ওই দিকে ঘুরতে থাকে, অন্য কোনো কথা সে কানে শুনে না। চোখ আছে তার দেখার জন্য, চোখ থাকা সত্ত্বেও সে চোখ থেকে দেখে না। এতেকাফও ঠিক তেমনি একটি ইবাদত। কথা মানুষের আমার সামনে হবে, আমার সব কথা রেসপন্স আমার নয়। যদি দেখা যায় কিছু মানুষের সাথে বসে এতেকাফ করলে ওখানে কথা আদান প্রদান বেশি হবে, সেখান থেকে বেডটাকে আলাদা করে এমন জায়গায় যাওয়া যেখানে নিরিবিলি থেকে কি করা যায়, আল্লাহর ইবাদত করা যায়। এই বিষয়গুলো আমাদের কাছে খুবই আমাদের গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার। জি। আমি এখানে আরেকটা পয়েন্ট মনে রাখতে হলো, সেটা হলো এই, অনেকে মনে করেন যে এতেকাফের যে শেষ 10 দিন সুন্নাতে মুআক্কাদা কিফায়া, এই 10 দিনের 2 দিন তো চলে গেল, এখন বাকি আসছে 8 দিন। এই 8 দিনের এতেকাফ করেই বা লাভ কি? এটা একটা সাংঘাতিক ধরনের ধোঁকা। এতেকাফের পরিমাণ, এতেকাফকারীদের সংখ্যা বিশ্ব রমজানের পরে প্রতিদিন বাড়া, এটা ইসলামের কাছে এটা কাঙ্ক্ষিত। অর্থাৎ প্রতিদিন এতেকাফকারীদের সংখ্যা বাড়বে। ইসলাম এটা আমাদের কাছ থেকে চায়। সুন্নাতে মুআক্কাদার এতেকাফ করতে না পারলেও নফল যে এতেকাফ, সে এতেকাফ তো আমি করতে পারি। এটার জন্য কোনো 8 দিন, 2 দিন, 3 দিন, 1 দিনের হিসাব নেই। আমার 3 ঘন্টা সময় আছে। এই 3 আওয়ার্স আমি কিন্তু ইবাদতের ভিতরে আল্লাহর নৈকট্যের জন্য আমি মসজিদে এতেকাফের নিয়ত আমি প্রবেশ করতে পারি। 5 ঘন্টা সময় আছে। এই 5 ঘন্টার ভিতরে অন্য কোনো মুভি, অন্য কোনো মেগা সিরিয়ালের ভিতরে না পড়ে আমি এই সময়টুকু মসজিদে যে আমি এতেকাফের নিয়তে, নফল এতেকাফের নিয়তে আমি প্রবেশ করলাম। নফল এতেকাফের জন্য কোনো দিন ক্ষণ নির্ধারিত নাই। নফল এতেকাফের জন্য যে কোনো সময়, কম হোক বেশি হোক, ঘন্টা হোক, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 12 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, এটার কোনো সীমাবদ্ধতা নেই। নফল এতেকাফ যতটা সময় মনে চায় অতটুকু সময়ের জন্য এতেকাফ করা যায়। সুতরাং বাকি যে 8 দিন আছে, এই দিনের ভিতরে যখনই আমার সময় হয় এতেকাফের নিয়তে মসজিদে এসে অবস্থান করা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক অনেক নেকি দান করবেন। এবং এতটা আশা করা যায় যে এতেকাফের কারণে আল্লাহ পাক সুন্নাতে মুআক্কাদা পালনকারীদের যদি গুনাহ মাফ করে দেয়, জান্নাতের নিশ্চয়তা দিয়ে থাকেন, তাহলে আমারও আল্লাহ পাক গুনাহ মাফ করবেন, আমিও জান্নাতের অধিকারী হতে পারব। জি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন যে কুল্লা ইয়ামিন ওয়া লাইলাতিন দাআতুন মুস্তাজাবা, কুল্লা ইয়ামিন ওয়া লাইলাতিন, আমরা জানি যে দিবারাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে বান্দার দোয়া কবুল করেন এবং দিবারাত্রিতে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এটা তো শুধু রমজানের জন্য খাস না, রমজানের বাইরেও তো আল্লাহ করে থাকে। জি। রমজানে বিশেষভাবে এটা কি, এটা কারণ হচ্ছে রমজানে আল্লাহ পাক সুযোগ সুবিধা বেশি রাখছেন, ইবাদতের পুরস্কারের সুযোগ সুবিধা বেশি, গুনাহ করলেও তার শাস্তি বেশি। এটাও একটা মনে রাখতে হবে। আমরা সবসময় সওয়াবের কথা বলি কিন্তু গুনাহর কথা বলি না। রমজানের বাইরের গুনাহের কবিরা আর রমজানের ভিতরে গুনাহের কবিরার শাস্তি এক না।
গুনাহে কবিরা রমজানের বাইরে গেলে অবশ্যই এটা মারাত্মক গুনাহে কবিরা, কিন্তু রমজানের ভিতরে ওই গুনাহে কবিরা করলে শাস্তি এখানে আরো বেশি ভুগতে হবে, কারণ এটার দ্বারা রোজার বৈশিষ্ট্যটাকে নষ্ট করে ফেললো সে, এটার দ্বারা সে আল্লাহ পাকের নাফরমানি করলো সে, এরকম আরো একের পর এক এলিগেশন তার কাছে আসতে থাকবে। সুতরাং যেখানে পুরস্কার বেশি সেখানে ভুল হলে তিরস্কারের সম্ভাবনা কম। বাইতুল্লাহ গেলে সারা জিন্দেগির গুনাহ মাফ, হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। কিন্তু এখানে যে যদি কেউ আপনার গুনাহের ইচ্ছা করে তবুও তাকে শাস্তি ভোগ করতে হবে। ওমাই ইউরিদ ফিহি বিইলহাদিন বিজুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। যারা ইচ্ছা করবে গুনাহ করার তাদেরকেও শাস্তি দিবেন আল্লাহ। সাধারণত রুল কি, যে গুনাহের ইচ্ছা করলে আল্লাহ পাক শাস্তি দেন না, তাই না, যতক্ষণ না সে ওই গুনাহের কাজটা সম্পাদন করে। গতকালকে আমার এক মুসল্লি এসার পর আমাকে বলতেছিলেন যে সূরা বাকারা আলী ইমরানের মধ্যে বাকারা শেষ যে রুকু, ওয়াইম তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইয়াযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। হোয়াটএভার ইউ কনসিল, হোয়াটএভার ইউ রিভিল, এভরিথিং ইউ আর অ্যাকাউন্টেবিলিটি, তোমাকে হিসাব দিতে হবে। তো উনি বলেন যে ইমাম সাহেব, আমি তো অনেক সময় আমার মনের মধ্যে রমজান মাসেও খারাপ চিন্তা চলে আসে, এর জন্য কি আল্লাহ আমাকে হিসাব নেওয়া দিবেন কিনা, হিসাব নেবেন কিনা, শাস্তি দিবেন কিনা। তাই বললাম যে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তারপরে যেটা বললেন যে নিয়ত করা রমজান মাসে, সেখানে গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে। নিয়ত তো যত মুমিনের জন্য তো যত মধ্যে সে কোনো গুনাহ না করবে সে পর্যন্ত সে লেখা হতে থাকে না। এবং একটা হাদিস আসছে যে আল্লাহ তাআলা সুযোগ দেন 3 ঘন্টা থেকে 6 ঘন্টা, আরও সময় বাড়ায় দেন, বাড়ায় দিয়ে বলেন যত পর্যন্ত সে মাফ চাবে আল্লাহ সেই গুনাহটাকে গুনাহ থেকে মুক্তি করে দেন। ঠিক না, এরকম তো জি। বান্দাকে যত পর্যন্ত সে কোনো গুনার মধ্যে লিপ্ত না থাকবে, নিয়ত করলেও গুনাহ কার্যকর করার আগ পর্যন্ত সেটা আল্লাহ পাক লেখেন না। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে যে রিওয়ায়াত আসছে যে এই উম্মতের বৈশিষ্ট্য হলো যে সে যদি গুনাহ করে থাকে তাহলে একটাই গুনাহ লিখিত হবে, কিন্তু যদি কেউ নিয়ত করে সেখানে যত পর্যন্ত কার্য সম্পাদন না করবে তো গুনাহ হবে না। কিন্তু সওয়াবের ক্ষেত্রে যদি কেউ সওয়াবের জন্য নিয়ত করে, খালি নিয়ত করে, আল্লাহ তার সাথে সাথে তার জন্য নিয়তের জন্য সওয়াব দান করবেন। জি, এটা নেক আমলে সে কার্যকর করলো, এই জন্য তো একটা নেক আমলের সওয়াব তাকে দেওয়া হয়। আর করলে 10টা নেকি হবে। রমজান মাসে বা হজের সময় যেহেতু আল্লাহ তাআলা বিশেষ ছাড় থাকে, সেখান থেকে আমাদের উচিত যে আমাদের এই সুযোগটাকে গ্রহণ করা। আচ্ছা, আমার হাতে খুব কম সময়, আমাকে যে বস্টন থেকে আমাদের গিয়াস ভাই প্রশ্ন করেছিলেন, সেটা আপনি বলেছিলেন যে জবাব দিবেন, আমার 2 মিনিটের মধ্যে জবাব দেবেন। সেটা উনি বলেছিলেন যে অনেকেই প্রশ্ন করে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যেটা আছে রমজানের বাইরে এবং ভিতরে 11 রাকাত নামাজ পড়তেন উনি। সুতরাং তারাবি হোক আর যেটাই হোক, আমরা 8 রাকাতে তারাবি নামাজ পড়বো আর বাকি 3 রাকাত বেতের, ওনারা এটা মনে করে থাকেন। তো এটা নিয়ে একটু 2 মিনিটের মধ্যে আমার জি। দেখুন, কোনো হাদিসে বর্ণনা হলেই সাধারণ পর্যায়ের মানুষের সেই হাদিসের উপরে আমল করার পারমিশন নেই, যতক্ষণ না এই হাদিসকে ফোকাহা ইকরাম, ওলামা ইকরাম, যাদের এই লাইনের এডুকেশন আছে, একাডেমিক যাদের কি আছে, অর্জন আছে, তাদের কাছ থেকে এটা আমাদেরকে জেনে নিতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসের কথা আপনি বললেন, আমাদেরকে এটা সব বুঝতে, ইমাম বুখারীকে বুঝতে হবে। আমি যদি খালি বুখারীর হাদিসের রেফারেন্স দিয়ে সহিহ বলে কোন চ্যাপ্টারে নিয়ে আসছেন, কেন নিয়ে আসছেন, কি আঙ্গিকে নিয়ে আসছেন, সেটা যদি আমি না বুঝি, ওই দৃষ্টিভঙ্গি যদি না বুঝি, তাহলে হাদিসের উপরে আমল করতে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বিভ্রান্ত হব। এরকম একটি হাদিস হলো এইটা। দেখুন, এই হাদিসখানা আদৌ প্রমাণ করে না যে এটার দ্বারা সালাতুত তারাবি বোঝানো হয়েছে। সেটা একজন মানুষ খেয়াল করলেই পারবে, যেটা আমরা বারবার বলছি, মা কানা ইয়াজিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি ইল্লা 11 রাকাতান। রমজান ও রমজানের বাইরেও নবীজি 11-এর অধিক নামাজ তিনি পড়েন নাই। এটার দ্বারা আইম্মাতুল মুজতাহিদিনগণ সবাই বলেন, কোন ইমাম বলেন না এটা তারাবির নামাজ। তাহলে তাহাজ্জুদের নামাজ, এটা হলো তাহাজ্জুদের নামাজ বোঝানো হয়, তারাবির নামাজ বোঝানো হয় নাই। যদি এটা তাহাজ্জুদের নামাজ ছাড়া যদি তারাবির নামাজ বুঝাইতো, তাহলে 4 ইমামের কোন ইমাম এই হাদিসটাকে তারা
তারাবির নামাজের জন্য তারা দলিল হিসেবে এবং ইমাম বুখারী তো নাকি বাবুর নফলের মধ্যে বা তাহাজ্জুদের মধ্যে নিয়ে নওয়াফিল, বাবু নওয়াফিলের ভিতরে ইমাম বুখারী এই হাদিসখানি আনছেন। তাহলে বোঝা গেল এটা রমজান মাসের এই তারাবির সাথে এটা সম্পৃক্ত না, এই নামাজ নয়। এখানে নবীজি তাহাজ্জুদ নামাজে রমজান মাসে তিনি পড়তেনই নামাজ, তাহলে ইমাম বুখারী তার সেই নামাজের ব্যাখ্যা দিবেন না? সবচেয়ে মজার ব্যাপার হলো এই হাদিসখানি ইমাম মুসলিম তিনি রমজানের অধ্যায়ের ভিতরে আনেনি নাই, রমজানের অধ্যায়ের ভিতরে আনেনি নাই, যেখানে বুখারী হাদিসখানি বলছে যে গুরুত্বপূর্ণ এই যে মা কানা ইয়াজিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ফি রমাদান ওয়া লা ফি গায়রিহি। তাহলে ইমাম মুসলিম এই ভুলটা তিনি কেন করলেন? এটা হাদিসের আমাদের হাতের, জি, আমাদের এটা হাদিসের আলোচনা আমরা এটা বলছি যে না, ইমাম মুসলিম ভুল করেন। জি, বুঝতে হবে এখানে ওই বিষয়টি ওরকম না যেরকম ভাবে প্রমাণ করছে। আশা করি আমাদের যে গ্যাস ভাই প্রশ্ন করেছেন, যদি প্রশ্ন আরো বিস্তার জানতে চান, আপনার নাম্বার আছে আমাদের, আমার নাম্বার আছে আপনার কাছে, আপনার ফাইকুদ্দিন সাহেবের নাম্বার আছে, আপনি ডাইরেক্ট ফোন করে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রোগ্রামের পর্যায়ে শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ তাআলা যারা নাকি ইতিকাফ করতেছেন তারা তো আমাদের প্রোগ্রাম দেখতে পাচ্ছেন না, বাকি যারা নাকি লাইলাতুল কদর তালাশের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন এবং ইবাদতের মধ্যে মশগুল আছেন, আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন, এই আশা রেখে আজকের মতো ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।